আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। টেগুটুকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য অসংখ্য স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড তৈরি করতে পারেন। তো এই কাজটি আমি দুইটি পার্টে দেখানোর চেষ্টা করব। যে প্রথম পার্টটি হচ্ছে যে শুধুমাত্র স্টুডেন্টদের তথ্য নিয়ে কিভাবে অ্যাডমিট কার্ডটি তৈরি করা যায় সেটি দেখাবো, এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাডমিট কার্ডের সাথে কিভাবে ছবি যুক্ত করে অ্যাডমিট কার্ডটি তৈরি করতে হয়। তো প্রিয় শিক্ষকবিন্দু, এই ভিডিওটি অনেকটাই বড় হতে পারে, তো এই জন্য আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষকবিন্দু, আপনারা স্ক্রিনে দুটি নমুনা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন। বাম পাশে যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র স্টুডেন্টের তথ্য নিয়ে সাজানো হয়েছে, আর ডান পাশে যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে স্টুডেন্টের তথ্যের পাশাপাশি তার একটি ছবি অ্যাড করে দেখানো হয়েছে। এই দুটি অ্যাডমিট কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আপনারা ওয়ার্ডে আসার পরে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আপনারা যেটি করবেন, এই পেপারটা এই পেজটার অর্থাৎ জুম করে নেবেন, মানে কাজের সুবিধার্থে আপনারা 100 থাকলে 130 বা 140 করে নেবেন। ওকে, তারপর হচ্ছে যে আপনারা লেআউট অপশনে চলে যাবেন, অর্থাৎ এটির পেজ সেট আপ করতে হবে। তো লেআউট অপশনে আসার পর সাইজ যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে A4 যে পেপার সাইজটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে কলাম অপশনে যাবেন, কলাম অপশন থেকে 1 কলাম করে দিবেন। ডিফল্টভাবে 1 থাকে, তারপরে এখান থেকে 1 কলাম করে দিবেন। এরপর হচ্ছে যে প্যারাগ্রাফ যেই অপশনটি রয়েছে, অর্থাৎ লেআউট ট্যাবে আসার পরে প্যারাগ্রাফ যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনারা লেফট, রাইট, বিফোর, আফটার এগুলো যদি কোনো মান উল্লেখ থাকে সেটা সবগুলো আপনারা 0 করে দিবেন। ওকে, 0 করে দেওয়ার পর এরপরে আপনাদের কাজ হচ্ছে যে মেইলিং অপশনে চলে যাবেন। মেইলিং অপশনে আসার পর এরপরে হচ্ছে যে স্টার্ট যে মেইল মার্কটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে হচ্ছে যে আপনারা লেবেলসে যাবেন, লেবেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেবেল অপশন নামে এরকম একটি আপনার একটা ডায়লগ বক্স চলে আসবে। এখন আসুন, এই কাজটি দেখানোর আগে আমি একটু বলে নিই, আপনাদেরকে যে কাজটি আমি দেখাচ্ছি সেটা একটা ইউনিক কাজ। হয়তোবা আপনারা আগে এটা দেখেছেন কিনা জানি না, কিন্তু আজকে দেখার পর হয়তোবা আপনাদের কাছে মনে হবে এটা কি সহজ নাকি কঠিন, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে এটি সহজভাবে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। তো এটি আসার পরে আপনারা যেটি করবেন, এই যে লেভেল ভেন্ডর যেটি রয়েছে মাইক্রোসফট ডিফল্টভাবে থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট যে নাম্বারটি রয়েছে অপশন, এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে বা স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন A448 নামে একটি আমাদের পেপার রয়েছে। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইপে একটু দেখতে পারবেন ফটো পেপার। আবার A448 নিচেরটাতে ক্লিক করলে এটা শুধুমাত্র রয়েছে কি টাইপ A4। এই দ্বিতীয় যেই A448 রয়েছে সেটি সিলেক্ট থাকায় অবস্থায় আপনারা যেটি করবেন, নিউ লেভেল নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ডিসপ্লেতে আপনাদের লেভেল ডিটেলস নামে একটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশনের কাজ আপনাদের করতে হবে। তো এটি কিভাবে করবেন বা এটি কিভাবে করলে আপনারা এক্স্যাক্টলি আপনাদের কাজটা করতে পারবেন, তো এটি করার জন্য বা এই কাজটি সঠিকভাবে করার জন্য আপনাদেরকে তার আগে একটি কাজ দেখাচ্ছি এই রিলেটেড। সেটি হচ্ছে যে এই যে এটা, মানে আমাদের লেভেলে যা যা অপশনগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে, সেজন্য আমি এই ইমেজটা তৈরি করে রেখেছি। দেখুন, আমরা লেভেলটাকে ধরে নিচ্ছি একটা টেবিল আকার আছে, একটা টেবিলের মধ্যে রো রয়েছে একটা আর কলাম রয়েছে। এখন রো কি আমি 3টা হতে পারে বা 4টা হতে পারে, কলাম আমার 2টা হতে পারে বা 3টা হতে পারে। এখন একটা পেজে আপনি কলাম কয়টা রাখবেন আর রো কয়টা রাখবেন সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। ওকে, তো এখন এখানে আমি ধরে নিচ্ছি 3টা কলাম থাকবে, 3টা রো থাকবে। ওকে, তো প্রথম রোতে কয়টা কলাম রয়েছে, প্রথম রোতে কলাম কিংবা সেল 3টা সেল রয়েছে। এখন দেখুন প্রত্যেকটা সেলের পরে, এই যে প্রথম সেলের পরে দ্বিতীয় সেলের মাঝখানে একটা গ্যাপ রয়েছে, আবার দ্বিতীয় সেল থেকে তৃতীয় সেলে আসার আগে মাঝখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে বলা হয় হরিজন্টাল পিচ। এই গ্যাপটাকে আমরা বলি হরিজন্টাল পিচ বলি। আবার অনেক সময় আমরা টেবিলের ক্ষেত্রে বলি সেল প্যাডিং, কিন্তু এটার ক্ষেত্রে আমরা বলবো কি হরিজন্টাল পিচ।
ওকে। আর যখন আমরা নিচের দিকে সারি অর্থাৎ রোতে আসবো, এই যে দেখুন এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে কি তৃতীয় সারি। প্রত্যেকটা দেখেন সারির পর পর একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল পিচ। অর্থাৎ আমরা যদি নিচে কোনো গ্যাপ দিতে চাই এটাকে বলা হয় ভার্টিক্যাল পিচ। ওকে। এরপর আসেন এখানে আরেকটা বিষয় রয়েছে নাম্বার ডাউন। এই জিনিসটা কি? নাম্বার ডাউন হচ্ছে যে আপনি একটা পেজে নিচে কয়টা আপনি সেল চাচ্ছেন। যেমন দেখেন এখানে কিন্তু ৩টা করে আছে, তাহলে নাম্বার ডাউন হবে 3। আর যদি পাশাপাশি আপনি কয়টা চাচ্ছেন, ৩টা নাকি ৪টা বা ২টা, সেটার জন্য আমরা ব্যবহার করব নাম্বার অ্যাক্রস। অর্থাৎ নাম্বার অ্যাক্রস বক্সে আমরা লিখে দেব ২ নাকি ৩ নাকি ৪ এরকম। এরপর আসেন সাইড মার্জিন। চারদিকে আপনি সাইড মার্জিন কত দিবেন সেটিও উল্লেখ করে দিতে হবে। তারপর হচ্ছে টপ মার্জিন আপনি কত দিবেন সেটিও উল্লেখ করে দিতে হবে। তো এই ছিল আমাদের লেভেলসের কাজ। তো এখন আমরা মূল কাজে চলে যাই। আমরা আমাদের ওয়ার্ডটা ওপেন করি। ওপেন করার পরে একটু খেয়াল করুন, আমার নমুনা যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানে দেখুন আমার পাশাপাশি কিন্তু ২টা রয়েছে বক্স। তো এই জাতীয় কাজ করার জন্য আপনারা যেটি করবেন, এই যে নাম্বার অ্যাক্রসটা হচ্ছে কি পাশাপাশি আপনি কয়টা চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি কি ২টা, একটু খেয়াল করুন ২ দিলাম। এরপরে আমরা নাম্বার ডাউনে যাব। নাম্বার ডাউন থেকে এখন এখানে আমি কয়টা চাচ্ছি, নাম্বার ডাউন হচ্ছে নিচে আমি কয়টা চাচ্ছি, আমি চাচ্ছি যে 3। ওকে, ৩টা দিলাম। এরপরে আসেন লেভেল হাইট। একটু খেয়াল করুন, এই যে আমি যে একটা কিছুক্ষণ আগে একটা ইমেজে বোঝানোর চেষ্টা করছি সেটা কিন্তু এখানে ডিসপ্লে দেখাচ্ছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে হরিজন্টাল প্লেস, তারপরে টপ মার্জিন, ভার্টিক্যাল পিচ এটা রয়েছে। জাস্ট আপনারা নাম্বার অফ অ্যাক্রস দিয়েছি, এরপরে নাম্বার অফ ডাউন দিয়েছি, অর্থাৎ আমার পাশাপাশি হবে ২টা আর নিচে হবে ৩টা। এরপর আসেন লেভেল হাইট। এখন এই লেভেল হাইটটা নির্ধারণ করে আপনি একটা অনুমান মতন দিয়ে দিতে হবে। যেমন আমি একটা পেপার সাইজে ধরেন 11.69, এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের 5-এর উপরে চলে যাবে, 5 পয়েন্ট সামথিং এরকম হবে। কিন্তু আমি যেহেতু মাঝখানে গ্যাপ হবে, ২টা আমার সেলের মাঝখানে গ্যাপ হবে, আবার সাইড মার্জিন রয়েছে, সেজন্য আমি একটা নির্ধারিতভাবে আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি, যেমন 3.43 এটা দিয়ে দিলাম আমার লেভেল হাইট। অর্থাৎ আমার নিচে যেটা হবে মাঝখানে তো একটা গ্যাপ হবে 3.43। তারপরটা এই যে খেয়াল করুন এখানে একটা জিনিস খেয়াল করুন 3.43। ওকে। এরপরে লেভেল উইথ দিব যেটা হচ্ছে 3.93 এটা দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে এটা কিন্তু এখানে একটা হয়ে গেল। ওকে, 3.43 3.93, তাহলে এই ডান পাশেরটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর আসেন আপনি টপ মার্জিন কত দিবেন। এখানে টপ মার্জিন করে দিবেন 0.2, আর এখানে সাইড মার্জিন করে দিবেন 0.2। ওকে। এরপরে হচ্ছে যে ভার্টিক্যাল পিচ, ওই যে বললাম যে নিচে এটার গ্যাপটা হবে কীরকম এটা একটু বলে নিই। এটার গ্যাপটা আপনারা সবসময় দিবেন লেভেল হাইট যত দিয়েছেন এরপরে 0.2 বাড়াবেন, জাস্ট 0.2 বাড়ালেই হবে, 3.63 এটা দিবেন। ওকে, দেওয়ার পর একটু লক্ষ্য করুন, এই যে দেখুন আমাদের টোটালি একটা কিন্তু সেল তৈরি হয়ে গেছে, এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে। ওকে, আর হরিজন্টাল পিচটাও সেম 3.93 রয়েছে। আপনারা এখানে 0.2 অ্যাড করলে যেটা আসবে সেটা হচ্ছে 4.13 এটা দিবেন। দেওয়ার পরে দেখুন এই যে একটু লক্ষ্য করুন আমাদের এই যে পাশাপাশি যেটা সেটার গ্যাপ এবং নিচে যেটা সেটার গ্যাপ সেম, কেননা 0.2 করে আমি কি করলাম হাইট এবং উইথ বাড়িয়ে নিলাম। এরপর আসেন এই যে লেভেল নেমে আপনারা এখানে একটা নির্দিষ্ট একটা নাম দিতে পারেন। যেমন আমি বললাম যে অ্যাডমিট কার্ড 2025, জাস্ট এটা দিলাম। দিয়ে এই নামে আপনি সেভ করতে পারবেন, যেমন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এই যে অ্যাডমিট কার্ড 2025 নামে সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে আপনি এই সাইজে আরও অনেকগুলো কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে ওকেতে জাস্ট ক্লিক করবেন, জাস্ট ওকেতে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পারবেন। এখন এখানে কাজ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, সেই জন্য আপনারা এই যে লেভেল ডিজাইন রয়েছে বা লেভেল লেআউট, ওকে লেভেল ডিজাইনে যাবেন। লেভেল ডিজাইন থেকে এই যে বর্ডার্স যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ভিউ গ্রিড লাইন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। তাহলে দেখুন এই যে আপনাদের এখানে আমি যে যে জিনিসটা আপনাদেরকে অর্থাৎ করিয়েছি এখন সেটি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করি দেখুন পাশাপাশি কিন্তু 2টা আর নিচে কয়টা 3টা।
এখন একটা কিছু লক্ষ্য রাখবেন, পেজের মধ্যে যেন এক্স্যাক্টলি পেজের বাইরে যেন না চলে যায়, দ্বিতীয় পেজে যেন না চলে যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তো এখন আমরা এটাকে কি করব, একটু সাজিয়ে নিব। যেমন ধরুন এই টেবিলটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসবো, কেননা এখান দিয়ে মার্জিন গ্যাপ আছে কিন্তু এখান দিয়ে নেই। সেই জন্য আমি এই টেবিলটাকে কি করব, সর্বপ্রথম সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে হোম ট্যাবে যাবেন, হোম ট্যাব থেকে সেন্টারে ক্লিক করবেন। তাহলে দেখুন সেটা কিন্তু এই যে আপনার এই লেফট সাইডে এবং রাইট সাইডে কিন্তু অলরেডি গ্যাপ রয়েছে। এইবার আসুন, এবার কি করবেন আপনারা, এবার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই যে এই অ্যাডমিট কার্ডের মতন সাজানোর চেষ্টা করব, যে এইটার মতন আমরা এখন সাজানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আমরা যেটা করব, এই যে এখানে যে লেখাটি রয়েছে সেটি আমরা জাস্ট একটু কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। জাস্ট এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। তারপরে হচ্ছে যে আমরা এখানে আসি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এরপরে কন্ট্রোল ই বা সেন্টারে নিয়ে গেলাম। এখন আসেন, এখানে যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি হচ্ছে যে অর্থাৎ শরীফ জনতা ইউনিকোড, শরীফ জনতা ইউনিকোড। এই ফন্টটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের মতো করে একটা ফন্ট এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। ওকে, তো এরপরে হচ্ছে যে আমি একটা কলেজের নাম দিলাম, তারপরে হচ্ছে যে এখান থেকে যেটি নিয়ে যাব এখন সেটি হচ্ছে যে এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, এই জিনিসটিও আমি নিয়ে যাচ্ছি জাস্ট। ওকে, নিয়ে যাচ্ছি এখান থেকে, নিয়ে এটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ডান। এখন আসেন, এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখান থেকে আমরা এবার একটু এখানে আমরা প্রবেশপত্রটি অ্যাড করব, অর্থাৎ লেখাটি, প্রবেশপত্র যে লেখাটি রয়েছে সেটি অ্যাড করব। সেই জন্য ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে জাস্ট আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে শেপে যাবেন, জাস্ট শেপ, শেপে যে এখান থেকে যে আপনারা এটা নেবেন রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার, এটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট এভাবে আপনারা একটু টেনে পরিমাণ মতো নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পরে এটি সিলেক্ট থাকায় অবস্থায় আপনারা যেটি করবেন, এখান থেকে শেপ ফরম্যাটে যাবেন, এই যে শেপ ফরম্যাট চলে আসবে অটোমেটিকলি, এখান থেকে জাস্ট শেপ ফিল থেকে আপনারা নো ফিল করে দিবেন। ওকে, নো ফিল করে দেওয়ার পরে শেপ আউটলাইন থেকে আপনারা যেটি করবেন, এখানে ব্ল্যাক কালার দিয়ে দিবেন, আবার একটু শেপ আউটলাইনে যান, যে এখান থেকে ওয়েট থেকে মোর লাইনে চলে যান। মোর লাইন থেকে এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখান থেকে আপনারা উইথ যে 1 ফিট রয়েছে পিটি, সেটিকে আপনারা একটু বাড়িয়ে নিন। ওকে, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে এরপর আপনারা যে কাজটি করবেন, এই যে কম্পাউন্ড টাইপ থেকে আপনারা এখান থেকে এই জিনিসটা নিতে পারেন, এই যে থিক থিক থিন, এটি নেবেন, নেওয়ার পরে এটা একটা বর্ডারের মতো দেখা যাবে। ওকে, এটি আসার পরে এরপরে আপনারা যেটি করবেন, এই যে এখানে একটা অপশন রয়েছে, একটু খেয়াল করুন, লেআউট প্রপার্টিস, জাস্ট এখানে একটা ক্লিক করুন। এই লেআউট প্রপার্টিসে আসার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে এখান থেকে যে মিডল রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন্ড, এটাকে আপনারা অর্থাৎ মিডলে থাকবে, জাস্ট এই যে লেফট মার্জিনটাকে 0 করে দেন, রাইট মার্জিনটাকে 0 করে দেন, টপ মার্জিন 0 এবং বটম মার্জিন 0। ওকে, এটি করার পরে এখন এখান থেকে আমরা এখন লিখব। তো লেখার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে লেখা যাচ্ছে, তো এখান থেকে আমরা সুটোনিয়া এমজি এটা সিলেক্ট করে আমরা পরিমাণ মতন ধরুন আমরা 14 করে দিয়ে এবার একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, অথবা আমরা এই ফন্টটা নিতে পারি, এই যে এই ফন্টটা নিয়ে যাব এখানে, জাস্ট এই ফন্টটাকে আমি কপি করে জাস্ট এখানে নিয়ে যাচ্ছি, এখানে আমি জাস্ট লিখে দিব প্রবেশপত্র। ওকে, প্রবেশপত্র এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এরপরে আমরা যেটি করতে পারি, ওকে, আচ্ছা দেখুন এই যে আমি যে এখানে করছি কিন্তু এটা কিন্তু এখানে আসতেছে না, এই যে আমি কন্ট্রোল ই দিলে কিন্তু সেটা কিন্তু একদম বাইরে চলে যাচ্ছে, তাইলে কিন্তু এটা কিন্তু বক্সের মধ্যে নেই। তো এই জন্য প্রথমত আমরা কি করব, এই শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড টেক্সট দিব। ওকে, অ্যাড টেক্সট দেওয়ার পর আমরা এখান থেকে এই জিনিসটাকে এই যে এখানে আমরা এসে এখানে আমরা এই যে শরীফ এই ফন্টে আমি সিলেক্ট করলাম, করে আমি এখন লিখব। তো লেখার জন্য প্রথমে দেখেন শেপ ফরম্যাট থেকে আপনারা যেটি করবেন এখান থেকে এই যে টেক্সট কালার থেকে এটাকে ব্ল্যাক করেন, তাহলে দেখুন এখানে টাইপ উঠবে। ওকে, এখন আমরা যেটি করব কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইউনিকোডে যেতে হবে প্রবেশপত্র এটি লিখে দিলাম, লিখে
কন্ট্রোল এ দিয়ে এটাকে একটু সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি, পরিমাণ মতন যতটুকু দরকার অতটুকু বাড়িয়ে নিচ্ছি। ওকে, বাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করতে পারি, ইচ্ছা করলে একটু ছোট করে নিতে পারি, নিয়ে আর একটু ছোটো করা যায়। ওকে, দেওয়ার পরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এটি সিলেক্ট থাকা অবস্থা আপনারা যেটি করবেন, এই শেপ ফরম্যাট থেকে অ্যালাইন যে অপশনটি রয়েছে সেখানে জাস্ট অ্যালাইন সেন্টার করে দিবেন, তাহলে কিন্তু সেটা সেন্টার ওয়াইজ হয়ে যাবে। ওকে, এরপর আসেন, এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে স্টুডেন্টদের যে তথ্যগুলো দরকার অ্যাডমিট কার্ড বানানোর জন্য সেটি আমরা এখানে অ্যাড করব। তো এটি করার জন্য আমরা যেটি করব, এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করি এই পর্যন্ত। ওকে, এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে আপনারা টেবিলে যাবেন, টেবিল থেকে ধরুন আমাদের এখানে 5টি আমরা অর্থাৎ রো নিব, অর্থাৎ 5টি রো নিলাম আর 2টি কলাম, 3টি কলাম নিলাম। ওকে, নেওয়ার পরে এইখানে আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে বাংলায় লিখব, সেজন্য এই টেবিলটিকে সর্বপ্রথম আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে সুটোনিয়া এমজি সিলেক্ট করে দিব, সুটোনিয়া এমজি দিয়ে এখানে ফন্ট দিলাম 14। ওকে, তো এরপর আমি এখানে লিখব পরীক্ষার্থীর নাম, কন্ট্রোল অল্টার বি দিয়ে পরীক্ষার্থীর নাম। ওকে, ট্যাব দিব, এরপরে পরের সেলে এসে কোলন দিব, এরপরে পরীক্ষার্থীর নাম এখানে এইভাবে গ্যাপ থাকবে, তারপরে হচ্ছে যে তার রুল, তারপর ট্যাব দিব। ওকে, তারপরে হচ্ছে যে শ্রেণী, ট্যাব দিয়ে কোলন দিলাম, তারপরে হচ্ছে যে এখানে সেকশন, ট্যাব দিয়ে কোলন দিব পরের সেলে, এরপরে লাস্টে দিব গ্রুপ। অনেক সময় গ্রুপটা বিশেষ করে আমি এখানে নবম শ্রেণীর অ্যাডমিট কার্ড দেখানোর চেষ্টা করছি, আপনারা ইচ্ছা করলে গ্রুপ নাও দিতে পারেন, অন্যান্য শ্রেণীর গ্রুপ থাকে না, 9 এবং 10-এর জন্য গ্রুপ থাকে, সেই জন্য আমি এখানে গ্রুপ অ্যাড করে দেখানোর চেষ্টা করছি। গ্রুপ দিলাম, তারপরে এখানে কোলন দিলাম। ওকে, এইবার আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, আমার এই এতটুকু হইলে এনাফ, এটা আমাদের দরকার হচ্ছে না, এটাকে সেন্টার না করলেও হবে, এই যে সেন্টার করে নিলাম। তারপরে আর এটাকে আমরা যেটা করতে পারি, এই 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 সেলটাকে অর্থাৎ এই কলামটাকে আর একটু ছোটো করে নেই। ওকে, এটাকে আর একটু এই পাশে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম, ডান। এরপরে দেখেন এতটুকু আনার পর তারপরে হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা প্রধান শিক্ষকের একটা স্বাক্ষর রাখবো। তো এটি করার জন্য আমরা কি করতে পারি, এটি করার জন্য আমাদের ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমরা জাস্ট এই যে এখানে যে টেক্সট বক্সটি রয়েছে সেটি আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা জাস্ট একটু বড় করে দিচ্ছি। এটি সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল থেকে নো ফিল করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে সুটোনিয়া এমজি লিখে ফন্টটাকে আমরা সুটোনিয়া এমজি দিয়ে এখানে ধরেন 14 ফন্টে রাখবো। এখানে লিখলাম প্রধান শিক্ষকের স্বাক্ষর, জাস্ট এটা লিখে দিলাম, প্রধান শিক্ষকের স্বাক্ষর। ওকে, এটাকে কন্ট্রোল ই দিলাম, দিয়ে এখন আমরা এটাকে একটু এইভাবে একটু ছোট করে নিচ্ছি, প্রধান শিক্ষক একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে জাস্ট এতটুকু অংশতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দেন। ওকে, নো আউটলাইন করলে যে বাইরে যদি ক্লিক করি সেই বর্ডারটা দেখা যাবে না, এটা একটি বিষয় গেল। এরপরে হচ্ছে যে আপনারা যেটি করবেন, ইনসার্টে আবার যাবেন, যে শেপ থেকে লাইনটি নেবেন, লাইন এই শেপটি নিয়ে জাস্ট এই যে প্রধান শিক্ষকের উপরে এসে এখানে যা শিপ চেপে ধরে একটা টান দেন, তাহলে সোজা দাগ আসবে। ওকে, শিপ চেপে ধরে টান দেওয়ার পর এরপরে শেপ আউটলাইন থেকে অর্থাৎ শেপ ফরম্যাটের শেপ আউটলাইন থেকে আপনারা ব্ল্যাক করে দেন, তারপরে শেপ আউটলাইনে আবার যান, যে ওয়েট থেকে আপনারা এখানে 1 পিটি করে দেন, তাহলে এরকম একটি আপনারা জিনিস দেখতে পারবেন। ওকে, তারপর কাজ হচ্ছে যে এই প্রধান শিক্ষকের একটা স্বাক্ষর দরকার, এই স্বাক্ষরটা নিয়ে আসবেন কিভাবে। তো এটি করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ইনসার্টে যাবেন, অবশ্যই আপনারা কার্সরটা কিন্তু এর নিচে থাকা লাগবে। আপনি যদি টেবিলের মধ্যে রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু টেবিলেই কিন্তু ইনসার্ট হয়ে যাবে স্বাক্ষরটা। তো এই জন্য টেবিলের নিচে এসে ক্লিক করে তারপরে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আপনারা পিকচারে যাবেন, পিকচার থেকে দিস ডিভাইস, অথবা আপনারা কপি করে কন্ট্রোল-C কন্ট্রোল-V করলেও হয়ে যাবে। তো এখান থেকে আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে এখান থেকে আমার নির্দিষ্ট ফোল্ডার থেকে আমি সিগনেচারটা নিয়ে আসতেছি। ওকে, সিগনেচারটা এখানে অ্যাড করে দিলাম, এই যে চলে আসছে।
তো চলে আসার পরে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা অবশ্যই র্যাপ টেক্সট থেকে ইন ফন্ট টেক্সট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এখানে আপনারা এখানে এটাকে পেস্ট করে দিবেন। ওকে, এখানে জাস্ট নিয়ে আসবেন, মুভ করে এখান থেকে নিয়ে আসবেন, এটাকে একটু ছোট করে নিতে পারেন। ওকে, ছোট করে নিয়ে মানে আপনাদের মতো করে মানে যতটুকু দরকার লেফট এবং রাইটে উপরে নিচে সেভাবে সাজিয়ে নেবেন। ওকে, এটাকে আরেকটু আমি একটু ডান পাশে নিয়ে যাচ্ছি। ওকে, তো এটাকে আরেকটু কাজ করা যাইতে পারে, আচ্ছা পরে এটা আমরা একটু করে নিব। তো এইভাবে করে নিলাম। ওকে, তো এরপরে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এই যে এখানে দেখুন এই টেবিলটি সিলেক্ট করে আপনারা যেটি করবেন টেবিল ডিজাইন থেকে বর্ডার থেকে এটাকে নো বর্ডার করে দিবেন, নো বর্ডার। তাহলে দেখবেন যে আপনার এই জিনিসটা আরও ভালো দেখাবে। ওকে, তো এটি করলাম। তারপরে হচ্ছে যে এই প্রথম যে রোটা রয়েছে সেটাকে সিলেক্ট করে হোম ট্যাবে যাবেন, হোম ট্যাব থেকে বোল্ড করে দেবেন। জাস্ট আমি পরীক্ষার্থীর নামটাকে হাইলাইট করলাম। ওকে, তো তাহলে আমাদের এখানে অর্থাৎ স্কুলের নাম আসলো, তারপরে এখানে তার কোন পরীক্ষা সেটা আসলো, তারপরে প্রবেশপত্র এই লেখাটি আসলো, তারপরে স্টুডেন্টের তথ্য আসলো, প্রধান শিক্ষকের স্বাক্ষর চলে আসলো। আমরা একটু দেখে নিই আমাদের কোনো তথ্য কি বাকি আছে কি না। ওকে, কোনো ধরনের তথ্য আশা করি এখানে বাকি নাই। ওকে, ঠিক আছে। এরপর আমরা যেটি করব, এই সেম তথ্যগুলো আমাদের এই বক্সের মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে চলে আসবে। তো এই জিনিসটি কিভাবে করব, এই জিনিসটি করার জন্য আমরা এই বাহিরে টেবিলের বাহিরে এসে ক্লিক করে তারপরে আপনারা কোথায় যাবেন, মেইল অপশনে যাবেন। ওকে, একটু লক্ষ্য করুন, মনোযোগ সহকারে মেইল অপশনে আসবেন। আসার পরে এখানে স্টার্টে যাবেন, স্টার্ট মেইল মার্জে যাবেন। স্টার্ট মেইল মার্জে যাওয়ার পর এখান থেকে আপনার লেবেল যে অপশনটি রয়েছে, সরি এই লেবেল যে অপশনটি রয়েছে লেবেলে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করুন, এরকম একটি লেভেল এই যে অপশন চলে আসবে, আপনারা জাস্ট ক্যান্সেল করে দেবেন, জাস্ট ক্যান্সেল। ওকে, ক্যান্সেল করে দেওয়ার পর এই যে আপডেট লেভেল, এটা একটু কেটে দিচ্ছি, এই যে আপডেট লেভেল নামে একটি অপশন আছে দেখেন, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন সবগুলা কিন্তু আমাদের এখানে যে তথ্যগুলো ছিল সব জায়গায় কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন এখন বলতে পারেন যে নেক্সট রেকর্ড, এটা কোনো সমস্যা না, নেক্সট রেকর্ড থাকুক, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। এখন এতটুকু করার পর আপনারা যে কাজটি করতে পারেন, এইবার হচ্ছে যে আমাদের এই অর্থাৎ এমএস ওয়ার্ডের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা যেটা করতে পারি, এটাকে একটু সেভ করে নিচ্ছি। ফাইলে যাই, ফাইল থেকে আমরা সেভ এসে যাচ্ছি, সেভ এস থেকে আমরা এখানে ব্রাউজে যাচ্ছি, নির্দিষ্ট একটা ফোল্ডারে আপনি আপনার এই অ্যাডমিট কার্ডটি সেভ করে রাখতে পারেন। তো আমি ডেস্কটপ থেকে আমি এই অ্যাডমিট কার্ড 2025 এখানে সিলেক্ট করে জাস্ট এটার একটা নাম দিচ্ছি যে অ্যাডমিট কার্ড উইদাউট পিকচার, সরি এত বড় দরকার নাই, অ্যাডমিট কার্ড জাস্ট আমি দিলাম কি এখানে 2025, শুধু 25 দিলাম, দিয়ে এবার সেভ করি, সেভ করে এখানে রেখে দিলাম। ওকে, তো এতটুকু অংশ করার পর আপনারা এখন কি করবেন, এক্সেলে যে আপনাদের যেই ক্লাসের স্টুডেন্ট রয়েছে তার তথ্যগুলো এন্ট্রি করতে হবে কি অনুসারে, এই যে এখানে পরীক্ষার্থী নাম, রোল, শ্রেণী, সেকশন, গ্রুপ, এই অনুসারে আপনারা এখন ওখানে আপনার এন্ট্রি করতে হবে। তো এই জন্য আপনার প্রথমে আমি এখানে কিছু নমুনা স্টুডেন্টের তথ্য এখানে সাজিয়ে রেখেছি, যেমন তার রোল রয়েছে, তার নাম রয়েছে, তার শ্রেণী, সেকশন, গ্রুপ। ওকে, এটি আপনারা এক্সেল ফাইলটি সেভ করে ফেলবেন। সেভ করার পর এরপরে যেটি করবেন, আবারও আমরা এমএস ওয়ার্ডে আসলাম, আসার পর এরপরে যে কাজটি করতে হবে, যে মেইলিং যে ট্যাবটি রয়েছে সেখানে থাকা অবস্থায় স্টার্ট মেইল মেলস অর্থাৎ স্টার্ট মেইল মার্জ যে গ্রুপটি রয়েছে সেখান থেকে সিলেক্ট রেসিপির নামে যে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পরে আপনাদের কাছে একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা আপনাদের এক্সেল ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার ডেস্কটপ আমি সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করার পর অ্যাডমিট কার্ড এই ফোল্ডারে আমি চলে গেলাম 2025, এখান থেকে যে অ্যাডমিট কার্ড স্টুডেন্ট লিস্ট যে আমার এক্সেল ফাইলটি রয়েছে জাস্ট সেখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে দুইটি শিট রয়েছে আমার, একটা হচ্ছে ক্লাস 9 আর একটা হলো শ্রেণী নবম। জাস্ট আমি এখান থেকে শ্রেণী যে নবম শিটটি রয়েছে সেটি সিলেক্ট করে এরপরে ওকেতে ক্লিক করব।
ওকে। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম। এখন তার আগে একটু বলে নেই, এই এক্সেল ফাইলটি আপনি এই যে শিটের নাম আপনি যেটি দিবেন সেটি ওখানে শো করবে। ওকে, তো এটি করার পরে এখন দেখুন, এই যে আমার এই পরীক্ষার্থীর নামের এই বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট যে মার্কস ফিল্ড রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে একটু খেয়াল করুন, আপনাদের এই যে এখানে কিন্তু নামগুলা, কোনটা রোল, কোনটা নাম, কোনটা পরীক্ষার্থীর নাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন আপনি আপনি যে কাজটা, অর্থাৎ আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে এখানে আপনারা যেটি করতে পারেন, এখানে ইচ্ছা করলে আপনারা ইংলিশে এই এক্সেলের মধ্যে আপনারা এই উপরের জিনিসটাকে ইংলিশে লিখতে পারেন, অথবা ইউনিকোডে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা এই কাজটি করতে পারেন যে এখানে এই ইনসার্ট মার্কস ফিল্ড থেকে আপনারা একটা আইডিয়া নিন যে এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি রুল। তো এই জন্য রুলের ঘরে যান। প্রথমে হচ্ছে কি আপনার রুল, আমি এখান থেকে এই যে রুলের ঘরে যেয়ে আমি এখানে জাস্ট সিলেক্ট করব, এই যে ইনসার্ট ফিল্ড থেকে রুল, তাহলে রুলটা চলে আসবে, এই যে রুল। ওকে, এরপরে পরীক্ষার্থীর নাম, তো পরীক্ষার্থীর নামের বক্সে ক্লিক করে পরীক্ষার্থীর নামের অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর শ্রেণী, 3 নাম্বারটা হচ্ছে কি শ্রেণী, এই যে শ্রেণী অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কি সেকশন, এই যে সেকশন অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সেকশন। তারপর হচ্ছে গ্রুপ, এই যে গ্রুপ অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটি করার পর এখন দেখুন, এই যে প্রিভিউ রেজাল্ট একটি অপশন রয়েছে, সেখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এই যে সাইফুল ইসলাম নামে তার রুল এত, শ্রেণীয়ত, সেকশন ক এবং হচ্ছে গ্রুপ বিজ্ঞান, তো এটি আসছে। এখন আমি যদি সবগুলোতে চাই প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্টের তথ্য অনুসারে, তখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপডেট লেভেল। এই আপডেট লেভেলে ক্লিক করলে চমৎকারভাবে আপনারা দেখতে পারবেন এই যে তানিয়া রহমান 2 সবগুলা কিন্তু চলে আসছে। একটু খেয়াল করুন, সবগুলা কিন্তু এখানে চলে আসছে খুব সুন্দর করে। ওকে, তো এখন দেখুন, এখন কিন্তু একটা পেজের মধ্যে আছে। ওকে, তো এখন এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু খেয়াল করুন, আমার নমুনা যে অ্যাডমিট কার্ড এখানে একটা কালার রয়েছে, এই কালারটা দিব। তো এই কালারটা দেওয়ার আগে আমরা যেটি করব, প্রত্যেকটা সেলের একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডারটি কিভাবে দিবেন, এটি করার জন্য আপনারা প্রথমত ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে শেপে যাবেন, শেপ। ওকে, শেপ থেকে আপনারা রেক্ট্যাঙ্গেল যে শেপটা রয়েছে, অর্থাৎ এখানে আমরা একটু ওয়েট করি, যে রেক্ট্যাঙ্গেল শেপটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে এই প্লাস চিহ্নটা আসার পরে একদম টেবিলের কোণা থেকে ধরে, অর্থাৎ এই কোণা থেকে ধরতে হবে, কোণা থেকে ধরে আপনারা মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে টান দেন। ওকে, মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে একটু টান দিবেন। টান দেওয়ার পরে পুরা বক্সটাকে আপনারা সিলেক্ট করে ফেলবেন। এভাবে করার পরে শেপ ফরম্যাট আসা অবস্থায় শেপ ফিল থেকে আপনারা নো ফিল করে দিবেন। শেপ ফিল থেকে আপনারা নো ফিল এখান থেকে করে দেবেন। ওকে, নো ফিল, নো ফিল করে দেওয়ার পর এরপরে হচ্ছে যে আপনাদের যে বর্ডারটি রয়েছে, বর্ডারটি দেখা যাচ্ছে, এইখান থেকে আপনারা শেপ আউটলাইন থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এখানে ব্ল্যাক করে দিবেন। তারপরে এখান থেকে শেপ আউটলাইনে আবার যাবেন, যে ওয়েটে যাবেন, ওয়েট থেকে আপনারা মোর লাইন্সে যাবেন, অর্থাৎ মোর লাইন্সে যাওয়ার পর এখানে ডান পাশে একটি অপশন চলে আসবে, এখান থেকে উইডটাকে একটু আপনারা একটু বাড়িয়ে দিবেন, উইডটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, এই যে বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে যে কম্পাউন্ড টাইপ থেকে আপনারা এই যে এখানে এই যে এটি নিতে পারেন। ওকে, এটি নিলাম, আর এখান থেকে প্লাট, ক্যাপ টাইপ প্লাট থেকে আপনারা স্কোয়ার করে দেন। ওকে, তারপরে হচ্ছে যে এটাকে আরেকটু যদি উইডটাকে বাড়িয়ে নেন তাহলে সুন্দর দেখাতে পারে। ওকে, এই যে এভাবে বা একটু কমিয়ে নিচ্ছে। ওকে, তো এভাবে করে নিলাম। নেওয়ার পরে এরপরে আপনারা যেটি করবেন, এটিকে এখন আপডেট করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ বক্স যেটি দিয়েছি চারিদিকে বর্ডার, সেটা সবগুলোর জন্য হবে। তো এই জন্য মেইলিং অপশনে আবার যাবেন, মেইলিং ট্যাবের থেকে আপডেট লেভেল, জাস্ট এখানে একটা বাইরে এই যে বক্সে, অর্থাৎ আমরা সেলের মধ্যে ক্লিক করে আপডেট লেভেলে ক্লিক করেন। আপডেট লেভেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের সবগুলোর জন্য বর্ডার হয়ে গিয়েছে। ওকে, তো এখন এরপর আমরা কি করব, এরপর হচ্ছে যে এই পেজটার, পুরো পেজটার আপনারা যেটা করতে পারেন, একটা কালার দিতে পারেন। যেমন বাহিরে মানে A4 সাইজের পেপার বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, আপনারা 6 বলেন বা 7 বলেন বা 8, 9, 10 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনারা একটা কালার চাচ্ছেন।
তখন আপনারা যেটা করতে পারেন, এরকম সাদা যেই A4 সাইজে সাজানো থাকবে সেটাকে কালার পেজ কিনে আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা সিরিজের জন্য আলাদা আলাদা রঙের একটা অ্যাডমিট কার্ড তৈরি করতে পারেন। জাস্ট আমি এখানে একটা এই পেজের একটা কালার দিতে চাচ্ছি এখন, সেজন্য আপনারা কি করবেন, ডিজাইন ট্যাবে যাবেন। ডিজাইন ট্যাব থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে পেজ কালার রয়েছে, পেজ ব্যাকগ্রাউন্ড অপশন থেকে পেজ কালার, এই পেজ কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আমি একটা নমুনা প্যাটার্ন দেখাচ্ছি। জাস্ট এই যে এখান থেকে ধরেন আমি এটাই দিয়ে দিচ্ছি, বা এটাই দিলাম। জাস্ট এখানে দিয়ে এটা দিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো পেজটা কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি যে এখানে কালার দিয়েছি সেটা কিন্তু এরকম দেখাবে না, একটু পরে দেখবেন। তো এটি কিন্তু কাজ শেষ করার পরে যে পেজ কালারটা দিতে হবে, সেজন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসছি। ওকে, এখন আমার এই জিনিসগুলা আমি চাচ্ছি যে একত্রে সবগুলা একত্রে একটা আরেকটা নতুন একটা পেজে হবে। তো এই জন্য আপনারা যেটি করবেন, মেইলিং অপশনে আসার পরে এখান থেকে যে ফিনিশ মার্জ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে জাস্ট ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে আপনাদের যতগুলো স্টুডেন্টের তথ্য রয়েছে, যতটা পেজ রয়েছে, সবগুলো পেজ আলাদা একটা পেজে ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য অল থাকা অবস্থায় ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে অ্যাডমিট কার্ড লেখা রয়েছে। এখন আসছে কি লেভেলস 1। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের আমরা যে ফাইলটা তৈরি করেছি অ্যাডমিট কার্ড 25, সেটি এখন যখন ফিনিশ মার্জে গিয়ে অল দিয়ে ওকে করেছি, তখন লেভেলস নামে একটি আলাদা একটা পেজ চলে আসছে। খেয়াল করুন, এই পেজে কিন্তু সম্পূর্ণ আমাদের ডাটা কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করুন, যতগুলো আমার রয়েছে ততগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমার টোটাল ধরেন এখানে 20টা ডাটা রয়েছে, 20টা ডাটা কিন্তু এখানে আমাদের অলরেডি চলে আসছে। এই যে দেখুন, দেখুন খুব চমৎকারভাবে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা এই পেজটা আসার পরে এখন আমরা ডিজাইনিংয়ে যেয়ে এখান থেকে ফেস কালার যে অপশনটি রয়েছে সেখানে যাব, যে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। ইচ্ছা করলে আপনারা না দিয়েও কিন্তু আপনারা বাইরের থেকে A4 সাইজের যে পেপারের কালারগুলো রয়েছে বিভিন্ন কালারের, সেগুলো এনেও কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা অ্যাডমিটের কালারটা হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি অ্যাডমিট কার্ড, অসংখ্য স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড একত্রে আপনি নিয়ে আসতে পারবেন, একত্রে প্রিন্ট করতে পারবেন। তো এটি ছিল যে আমাদের শুধুমাত্র স্টুডেন্টের তথ্য নিয়ে একটি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে এই প্রবেশপত্রে আমরা ছবি সংযোজন করতে পারি। তো এই জিনিসটি করার জন্য ধরুন আমি এটি আপাতত এখান থেকে কেটে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আপনারা এটি সেভ করে, এই যে লেবেল যেটি আছে এটিকে সেভ করে পিডিএফ ফাইলে, যেমন আচ্ছা আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তাহলে ভালো হবে। ফাইল মেনুতে যায় সেভ এসে যান, সেভ এস থেকে ব্রাউজে যান। ব্রাউজ থেকে আপনারা এখান থেকে ধরুন আমি পিডিএফ অপশনে ক্লিক করে আমি এটা এটা এখানে একটা নাম দিচ্ছি, অ্যাডমিট কার্ড 25 উইদাউট পিকচার। জাস্ট এটা লিখলাম, লিখে আমি এটাকে ডেস্কটপ থেকে আমি জাস্ট আগের ওই ফোল্ডারে আমি সেভ করে নিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। একটু ওয়েট করুন। ওকে, আচ্ছা এই এখন আমি যে অ্যাডমিট কার্ডের এখানে যে ফোল্ডারটাতে ওপেন করে, ওকে আমি এখানে জাস্ট আমি এখানে এটাকে সেভ করে দিলাম। ওকে, সেভ করার পরে একটু প্রসেসিং হবে, পিডিএফটা সেভ হয়ে যাবে। যে এখানে কিন্তু লোডিং হচ্ছে, একটু পরে এটা একটু পরে সেভ হয়ে যাবে আশা করি। আপনাদের যদি স্টুডেন্ট অনেক হয় তখন দেখা গেছে যে যখন আপনি এটা ফিনিশ মার্জ দিবেন তখন দেখা গেছে যে লেভেলস যে পেজটা আসবে এটাকে যখন পিডিএফে নেবেন তখন একটু সময় লাগতে পারে। আচ্ছা দেখুন এখন কিন্তু পিডিএফ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো সেটা আমরা কিভাবে বুঝবো, আমি একটু ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা কি পিডিএফ হয়েছে কি না। ওকে, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি একটু ওপেন উইথ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, গুগল ক্রমে যাচ্ছি। ওকে, গুগল ক্রমে যাওয়ার পর একটু ওয়েট করুন, এটি চলে আসবে। এখন একটু লোডিং হচ্ছে। একটু পরে দেখতে পারবেন যে এটি কিভাবে আসছে। এই যে দেখুন
এই যে খুব চমৎকারভাবে কিন্তু চলে আসছে, আপনারা একটু লক্ষ্য করুন। খুব চমৎকারভাবে কিন্তু একটা প্রবেশপত্র কিন্তু আমাদের চলে আসছে। আমি যদি এটাকে একটু জুম করি তাহলে আর একটু সুন্দর করে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, খুব চমৎকারভাবে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে আপনারা একটা অ্যাডমিট কার্ড অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষার জন্য তৈরি করে নিতে পারেন। ওকে, তো এটা গেল আমাদের ছবি ছাড়া। এখন এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আমাদের ছবি সহকারে কিভাবে অ্যাডমিট কার্ড তৈরি করতে হয়। তো এই জিনিসটি করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে আমরা যেই ফাইলটি আগে ছিল, আচ্ছা আমি এই লেভেলের এই জিনিসটি একটু কেটে দেই, এটা আমাদের আর দরকার নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। এটাকে ডোন্ট সেভ করে দেই। ওকে, এই যে আমরা যে অ্যাডমিট কার্ড 25 যে ফাইলটি, অর্থাৎ যে ফাইলে আমরা সেভ করেছি এটাকে আরেকটা নামে সেভ করব। জাস্ট এটি থাকবে, মানে এটা হচ্ছে যে ছবি ছাড়া, আরেকটা করব ছবি সহকারে। সেই জন্য আমরা ফাইলে যে সেভ এসে যে এটার আরেকটা নাম দিব। তো আরেকটা নাম দিলাম, সেটা হচ্ছে যে 25 পিকচার। জাস্ট একটা নাম দিলাম যে এটা হচ্ছে কি পিকচার নিয়ে। ওকে, এটা দিয়ে এখন পিকচার নামে এখন আমরা এখানে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমরা যে কাজটি করতে পারি, এটাকে এন্টার দিব। জাস্ট এখানে আসুন, এখানে আমরা জাস্ট এখানে একটু এন্টার দিব। এই যে এন্টার দিচ্ছি, এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা এই যে এটার মতো করার চেষ্টা করব। এখন এই যে একটু লক্ষ্য করুন, এই যে এটা জাস্ট এটার মতন আমরা করার চেষ্টা করব। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা করার চেষ্টা করব। তো এখন আমরা যদি এইভাবে যদি করতে চাই তাহলে কিভাবে করব? তো এটি করার জন্য এই যে এখানে এসে আমরা এন্টার দিলাম। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা ছবি রাখবো। তো এই ছবিটি রাখার জন্য আমরা এই যে এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। একটু ওয়েট, আমরা একটু নিচে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসি। এই যে নিচে নিয়ে এসে এই যে আপনাদের যে সিগনেচার বা প্রধান শিক্ষকের যেই জিনিসগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল চেপে ধরে, আমি শিফট চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম। ওকে, তারপরে হচ্ছে যে আপনারা যেটি করতে পারেন, হোম ট্যাব থেকে যাদের আপডেট ভার্সন রয়েছে এমএস ওয়ার্ড, এখান থেকে সিলেকশন প্যান থেকে আমি জাস্ট এই যে লাইন স্টেট কারেন্ট স্টেট কানেক্টর, এই লাইনটাকে সিলেক্ট করে এগুলোকে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট গ্রুপ করে নিচ্ছি। জাস্ট গ্রুপ। ওকে, গ্রুপ করে নিলাম। নিয়ে এটাকে এবার উপরে নিয়ে আসি। দুইটাকে আমি উপরে নিয়ে আসি, এই যে উপরে নিয়ে আসলাম, একটু খেয়াল করুন, এই যে উপরে নিয়ে আসছে। ওকে, তো এইভাবে আসলো, এভাবে আমরা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এরপর আপনাদের যে কাজটি হবে, এটাকে আপনারা মেইলিংয়ে যে জাস্ট এটাকে আপনারা আপডেট লেভেল করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটার জন্য কিন্তু এটা হয়ে গিয়েছে। ওকে, এই যে লক্ষ্য করুন, প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা কার্যকর হয়ে গিয়েছে। এইবার আসুন, এইবার আমরা এখানে একটু কাজ করব। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা ইনসার্টে যে আমরা টেবিলে যাব, টেবিল থেকে ড্র টেবিল নিব। ড্র টেবিল নিয়ে জাস্ট এখানে একটা আমরা পরিমাণ মতন এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পরে এটা আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এখানে 0.65 রয়েছে, এখানে রয়েছে কি 0.71। ওকে, এই পরিমাণের একটা আপনারা কি চাচ্ছেন, একটা ছবি চাচ্ছেন। তো এখন দেখুন, আমরা যেই ছবিটা এখানে নিয়ে আসব, এই ছবির ধরেন স্টুডেন্ট তো আপনাদের কাছে ছবিগুলো থাকবে, এই ছবির একটা সাইজ দরকার, তারপর হচ্ছে যে এই ছবির একটা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা দরকার। তো এই কাজগুলো এখন আপনাদেরকে আগে দেখাবো। জাস্ট আমি এখানে বক্সটা করে রেখেছি। এই বক্সটা করার পর এরপরও হচ্ছে যে আপনাদের যে কাজটি করতে হবে, এই টেবিলের যে সাইজটা রয়েছে এখানে 0.65 0.71, এই অনুসারে আপনার ছবিটাকে ওই সাইজে, মানে এই যে এখানে যে টেবিলটা রয়েছে, একটা সেল রয়েছে, এই সেলের সাইজ অনুসারে আপনাদের ছবিটা করতে হবে। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে এই হাইট এবং উইথের পিক্সেল বের করব। যেহেতু এটা ইঞ্চিতে রয়েছে সেটা আমি পিক্সেলে বের করব। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, এই ব্রাউজারে যাব। ব্রাউজারে যে এখানে লিখব যে ইঞ্চি টু পিক্সেল, ইঞ্চি টু পিক্সেল, এই যে ইঞ্চি টু পিক্সেল দিলে আপনার এটি চলে আসবে। আসার পরে যে ইউনিট কনভার্টার,
এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে প্রথমটা ছিল কি আমাদের সাইজ ছিল, ওকে, প্রথমটা ছিল আমাদের হাইট ছিল কত 0.65। এই যে এখানে দেখুন 0.65, এই যে এটা 0.65, এটা আমাদের নিতে হবে 0.65। তাহলে আস্তে আস্তে কত, আমরা যদি 0.65, তাহলে তার পিক্সেল আস্তে আস্তে কত আমাদের 62.4 পিক্সেল, অর্থাৎ এটা একটু মনে রাখতে হবে 62.4 পিক্সেল। ওকে, 62 এই যে এখানে দেখুন 62.4 পিক্সেল। আর 0.71 এটা আস্তে আস্তে কত আমাদের 68.16। ওকে, তাহলে আমাদের 68.16, একটা হচ্ছে যে আমাদের 68.16 আসতেছে। ওকে, আর আরেকটা হচ্ছে যে 0.65, এটারটা আস্তে আস্তে কত 62.4 পিক্সেল। ওকে, তো এটি নেওয়ার পর এখন আপনাদের কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই সাইজের ছবি আনতে হবে। তো আমি এখানে কিছু ডিমো ছবি আপনাদেরকে দেখাই, যে এখানে আমি কিছু ডিমো ছবি নিয়ে আসছি। যেমন ধরুন, ওকে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে কিছু ডেমো ছবি রয়েছে, এই ডেমো ছবিগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে কিছু ডেমো ছবি রয়েছে। এখন এই ডেমো ছবিগুলোর দেখুন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো প্রথমত হচ্ছে যে আমি এগুলার প্রত্যেকটার প্রথমত হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা সাইজ করব, একই সাইজ করব। তো এই একই সাইজ করার জন্য একটি সফটওয়্যার রয়েছে। আপনারা কিন্তু অনলাইনে কিন্তু আপনারা এগুলাকে একসাথে রিসাইজ করে নিতে পারবেন। আমার একটি ভিডিও রয়েছে যেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আই বাটনে, ডান পাশের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আমি একটি সফটওয়্যারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন, সেটি হচ্ছে যে ফেস্টুন ফটো রিসাইজার। এই যে ফেস্টুন ফটো রিসাইজার, এটারও কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই ফেস্টুন ফটো রিসাইজার যেই সফটওয়্যারটি রয়েছে সেটি আপনারা ইনস্টল দেওয়ার পরে এরকম কিন্তু একটা আসবে। এখন আপনারা যেই ছবিগুলোকে আপনারা রিসাইজ করতে চাচ্ছেন সেটি আপনারা যেটি করবেন, এই যে এখানে, আচ্ছা, এটি এটি দেখানোর আগে আমি আরেকটি কাজ করতে পারি আপনাদের। সেটি হচ্ছে যে এটি এখন দেখাবো না, আমি জাস্ট আগে যাই যে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যেটি করবেন, রিমুভ BG4 উইন্ডোজ নামে একটি সফটওয়্যার রয়েছে, এটিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা এই লিঙ্কে গিয়ে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই রিমুভ BG4 উইন্ডোজ, আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যে প্রথমে হচ্ছে যে আপনারা এই যে আমি যে লিঙ্কটি দিয়ে দেব এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে আসার পর আপনারা যেটি করবেন, এই যে ব্রাউজারে যেয়ে জাস্ট আমি এটা একটু দেখে দিচ্ছি, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর একটু দেখে দিচ্ছি। এই যে এটি আসার পর আপনারা এই যে ডাউনলোড অ্যাপ, এই যে এখানে ক্লিক করবেন, জাস্ট ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করার পরে আপনাদের অন্য একটা হয়তো বা পেজে নিয়ে যাবে। এই যে স্টার্টিং ডাউনলোড অপশন আসছে, এখান থেকে, ওকে, একটু ওয়েট করুন, এখানে আসবে এখন। এই যে এখানে দেখুন ডাউনলোডিং, এই যে ফর উইন্ডোজ, এই ডাউনলোডিং 1 সেকেন্ড। অর্থাৎ আপনারা ওই যে ডাউনলোড অ্যাপসে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনারা যখন এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। এছাড়াও আপনারা অন্যভাবেও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনাদের যেটা যদি ফটোশপের মাধ্যমেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে করতে চাচ্ছেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে অনলাইন থাকাকালীন এই সফটওয়্যারের মাধ্যমে একাধিক ছবিকে আপনারা কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখন এই যে আমি রিমুভ বিজে সফটওয়্যারটা ওপেন করলাম, করার পরে আমি এই যে এখানে জাস্ট একটা ক্লিক করব। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখবেন আমার নির্দিষ্ট যেই লোকেশনে আমার ছবিগুলো রয়েছে সেটা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ডেস্কটপ থেকে আমি এখান থেকে জাস্ট আমার ওই যে ডিমো ইমেজ যে ফোল্ডারটা রয়েছে সেখানে যাচ্ছি। এই যে এখানে অ্যাডমিট কার্ড, এখান থেকে অ্যাডমিট কার্ডে যাওয়ার পর, আচ্ছা সরি, এখান থেকে আমরা আবার একটু যাই। আচ্ছা, এখানে আমি এটা একটু কেটে দিচ্ছি, জাস্ট এখানে কেটে দিচ্ছি এটা। আবার যাই অ্যাডমিট, একটু লোডিং নিচ্ছে। ওকে,
এই যে দেখুন অ্যাডমিট ডিমো ইমেজ, আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখান দিয়ে এই যে 1.jpg 2.png এগুলো চলে আসবে। এখন আসার পরে এতটুকু এই জিনিসগুলো আসার পর এখন কাজ হচ্ছে যে এই যে দেখুন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এফ ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, সেটাও আপনারা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, অথবা এই যে ট্রান্সপারেন্ট একটা অপশন রয়েছে দেখুন, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার জাস্ট হবে। আপনারা যদি চান যে না আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, এই যে কালার ব্যাকগ্রাউন্ডে গেলে এখান থেকে সাদা যদি করতে চান সাদাও করতে পারবেন, আর যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কোনো কালার সেখানে দেখাবে না। তো এরপর আপনার স্টার্ট বাটনে ক্লিক করুন। আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক করলে এই যে এখানে একটা লোকেশন রয়েছে, আপনি কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। আমি কিন্তু এখানে একটা লোকেশন ছিল কি ডেস্কটপের কার্ড নামে যে ফোল্ডার, সেখানে কিন্তু যাই সেটা জমা হবে। তো এখন দেখুন এই যেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট বিজি পিএনজি সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো এখন এরপরে আমি এটাকে জাস্ট আমি এখন কি করে দিব, কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে আসি, এটাকে একটু কেটে এটাকে মিনিমাইজ করি। এগুলা আমার যেই ফোল্ডার যে জমা হয়েছে ডেস্কটপ থেকে যে কার্ডে যাচ্ছি, কার্ডে গিয়ে দেখুন এই যে খেয়াল করুন এই যে আমার 1 2 3 4 এগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এগুলোকে হওয়ার পরে আমরা এগুলোকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি জাস্ট ডিমো ইমেজ যে পেজটা রয়েছে অ্যাডমিট কার্ডে, জাস্ট আপনারা যেখানেই থাকুক না কেন আপনাদের মতো করে আমি আগের এই জিনিসগুলোকে একটু কেটে দিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে এখন আমরা যে কাজটি করব, এইবার এই ছবিগুলোকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার জন্য ফেস্টুন ফটো রিসাইজার এটি ওপেন করব, করার পরে আপনাদের এই যে এখানে আপনাদের যে থাকবে লোকেশন, সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, বা এই যে এখান থেকে আপনারা সিলেক্ট সোর্স ফোল্ডার, যে ফোল্ডার আপনার ছবিগুলো রয়েছে সেই ফোল্ডারটি আপনারা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। যেহেতু আপনাদের এই যে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি, কেননা আমার ডেস্কটপে ফাইলগুলো রয়েছে। ওকে, এরপর আমি অ্যাডমিট কার্ডে যাব, অ্যাডমিট কার্ড থেকে ডিমো ইমেজে যাব, যাওয়ার পরে এগুলাকে আমি কি করব, অ্যাড অল দিব। আর আপনি যদি একটা একটা করে চান তাহলে এইভাবে সিলেক্ট করে অ্যাড দিবেন, অথবা কন্ট্রোল চেপে ধরে এইভাবে দিলে দুইটা যাবে। আর যদি সবগুলো চান তাহলে অ্যাড অল দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এইবার আসুন, এখানে কিছু কাজ রয়েছে। ফেস্টুন ফটো রিসাইজের মধ্যে আমরা শুধু রিসাইজ দেবো, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এটা এই ফেস্টুন ফটো রিসাইজ দিয়ে, অর্থাৎ ফেস্টুন ফটো রিসাইজ নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে কি কি কাজ রয়েছে। তো আজকে শুধুমাত্র দেখবো যে কীভাবে ইমেজগুলোকে রিসাইজ করতে হয়। তো দেখুন এখানে যতগুলো ইমেজ রয়েছে, এখন প্রত্যেকটা ইমেজের চাচ্ছি যে একটা নাম দিব, প্রত্যেকটা ইমেজের চাচ্ছি যে এক একটা নাম দিব। তো এটি করার জন্য আপনারা দেখুন, একটু খেয়াল করুন, এই যে রিনেম একটি অপশন রয়েছে, এই রিনেমের মধ্যে আপনার কোন শ্রেণী সেটা লিখে দিতে পারেন। যেমন আমার নবম শ্রেণী, আমি সেজন্য এখানে কি দিব, 9 দিব, 9 এ সেকশন, ধরেন এ সেকশন বা এ সেকশন দিয়ে জাস্ট বোঝার জন্য হাইফেন, তারপরে একটা স্টার মানে হ্যাশ দিলে কি হবে, আপনার নাম্বার মানে যে 1 2 3 এইভাবে প্রত্যেকটা ইমেজের নাম্বার চলে আসবে। ওকে, এটি দিলাম, দেওয়ার পরেই এরপর হচ্ছে ইউজ আপার কেস ফুল ফর ফাইল এক্সটেনশন, অর্থাৎ আপনি কি চাচ্ছেন যে আপনার ডট, এই যে এখানে আছে ডট পিএনজি, আপনি কি এটা কি চাচ্ছেন কি পিএনজি সবগুলো বড় হাতের নাকি সব ছোট হাতের? যদি সবগুলো বড় হাতের হয় তাহলে ইউজ আপার কেস, আর না হয় এটাকে আপনি এভাবে আনচেক করে দেন, তাহলে দেখবেন যে সবগুলা ডট পিএনজি সব ছোট হাতের হবে। ওকে, এরপরে হচ্ছে কি, এরপরে যেটা করবেন সেটি হচ্ছে যে এই যে আউটপুট ফোল্ডার, অর্থাৎ আপনি কোথায় চাচ্ছেন এগুলা, মানে আপনি যখন রিসার্চ করবেন, রিসার্চ করার পরে এটা কোথায় যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আউটপুট ফরম্যাট, আপনি কিসে চাচ্ছেন, জেপিজিতে, এখন কিন্তু এটা পিএনজিতে আছে। আপনি যদি এটাকে পিএনজি নিতে চান তাহলে এই যে পিএনজি ফরম্যাট করতে হবে, এই যে পিএনজি ফরম্যাট, এই যে দেখুন পিএনজি ফরম্যাটে কিন্তু অলরেডি চলে আসছে। তো এখান থেকে পিএনজি করতে পারবেন, আবার জেপিজিও করতে পারবেন। যদি এগুলো পিএনজিতে থাকে তাহলে জেপিজি করে নেবেন। ধরুন আমি এখান থেকে জাস্ট এটাকে আমি এখন এই পিএনজি অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে যে আউটপুট ফোল্ডার হচ্ছে কি আপনার এই যে এগুলোকে রিসার্চ করার পরে কোন জায়গায় যায় সেভ হবে, সেটা এখান থেকে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে। তো এই জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে আপনারা এই যে ডেস্কটপের প্লাসে ক্লিক করে এখান থেকে ধরুন আমি অ্যাডমিট কার্ডে যাচ্ছি, অ্যাডমিট কার্ড থেকে এই অ্যাডমিট কার্ডের বাইরে এই ছবিগুলো থাকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডের 2025 ফোল্ডারের মধ্যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন
ওই লোকেশনটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে যে আপনারা এখন হচ্ছে যে কাজ, এই ইমেজটা আমি কি করতে চাচ্ছি, রিসাইজ করতে চাচ্ছি। এখন দেখুন একটা ইমেজের উপরে ক্লিক করলে, ক্লিক করে রাইট বাটন যদি ক্লিক করি কনভার্সন প্রিভিউ দিলে দেখুন এই যে আমাদের মূল ফাইলটা হচ্ছে কোনটা, এই যে এটা মূল ফাইল হচ্ছে আমাদের মূলত এটা 360x365। তো এখন এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। তো এটা করার জন্য এই যে অ্যাডভান্স যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিসাইজ, রোটেট, ক্রপ অনেকগুলো অপশন রয়েছে। এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই রিসাইজ অপশনে সিলেক্ট থাকা অবস্থায় রিসাইজ এটাকে চেক করে দিবেন, এরপরে ইন পিক্সেল দিবেন। যেহেতু আমরা পিক্সেল আকারে চাচ্ছি, আবার আপনি কিন্তু ইন প্রিন্ট সাইজ দিতে পারেন বা পার্সেন্টেজ দিতে পারেন। আমরা এখানে ইন পিক্সেল দেওয়ার পরে এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা ওই যে ইঞ্চিটাকে আমরা পিক্সেলে নিয়েছিলাম, যেমন উইড নিয়েছিলাম কত, আমরা উইড নিয়েছিলাম 62 দশমিক। আচ্ছা এই যে একটু এখানে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা এখানে কিন্তু নিয়েছিলাম এই যে হাইটটা আমরা নিয়েছিলাম 0.65 ইঞ্চির জন্য 62.64। ওকে 62.4 পিক্সেল, সরি এটা হবে হাইট 62.62, আচ্ছা দশমিক হবে না, জাস্ট আমরা এখানে কি রাখলাম 62 অথবা আমরা এখানে 63 রাখলাম। ওকে, আর উইথ দিব, এখানে উইথ যেটা হবে সেটা হচ্ছে যে এখানে 69, জাস্ট এটা দিলাম। দিয়ে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, জাস্ট ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার যদি আমরা এখানে একটু যাই, এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে কনভার্সন প্রিভিউ, তাহলে দেখুন এই যে এখানে খেয়াল করুন আপনারা 69, আরেকটা হচ্ছে কি 63, 69 আরেকটা হচ্ছে কি 63, আর এখানে ছিল 360, এখানে হচ্ছে কি 365। এইবার আমরা কি করব, এটাকে ক্লোজ করে এখন জাস্ট কনভার্ট অপশনে ক্লিক করব। কনভার্ট অপশনে ক্লিক করার পরে দেখবেন যে সবগুলা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এবার ডান দিলে এখন দেখবেন আমরা যদি একটু এই যে দেখুন এটা কিন্তু এই যে আমাদের সবগুলা চলে আসছে। একটু খেয়াল করুন, আমি যদি প্রিভিউতে যাই, লার্জ আইকন দিই, প্রত্যেকটা কিন্তু এখন আমাদের ওই সাইজ অনুসারে হয়ে গেছে যে 69, 63, 69, 63। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপর রিসাইজ করবেন। এইবার হচ্ছে যে আমরা কোথায় চলে যাব, আমাদের ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে আসার পর এখন এখানে কিন্তু আমরা ছবিটা ডিরেক্টলি অ্যাড করব না। এটা কিভাবে করতে হবে, প্রথমত হচ্ছে এক্সেলে যেতে হবে। এই যে এক্সেল, এই এক্সেলে এসে এখানে আরেকটা কলাম অ্যাড করতে হবে ছবি নামে। তো ছবি নামে যদি একটা কলাম অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, যে ছবি এখানে লিখে দিলাম। ওকে, ছবি লেখার পরে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, অ্যাড করলাম। অ্যাড করার পর আচ্ছা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। ওকে, অ্যাড করার পরে এখন আমরা যেটা করব, এখানে এটাকে আমরা একটু বড় করে নেই, এই কলমটাকে বড় করে নিয়ে এবার আমরা এই যে আমাদের যে ছবিগুলোকে রিসাইজ করেছি, অর্থাৎ এই যে ছবিগুলোকে যে আমরা রিসাইজ করেছি, এই ছবির যে কোনো একটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস। ওকে, প্রপার্টিসে আসার পরে এই যে লোকেশনটাকে আমরা জাস্ট কপি করব, এখান থেকে একটা লোকেশন আমরা জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে। ওকে, কপি করলাম। কপি করার পরে সবচেয়ে বেটার হয়, আর একটু দেখাই, সবচেয়ে বেটার হয় আমরা যদি এটাকে একটা ফোল্ডার করে নেই, ফটো নামে একটা ফোল্ডার তৈরি করে নিই। জাস্ট বোঝার জন্য ফটো নামে একটা ফোল্ডার তৈরি করে এই জিনিসগুলোকে, এই যে 9A, এই জিনিসগুলোকে আমরা কি করব, কন্ট্রোল এক্স দিয়ে এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে ফেলবো। ওকে, প্রবেশ করার পর এইবার আমরা 9A1 এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিসে যে এখান থেকে লোকেশন যে জিনিসটা রয়েছে, লোকেশন, সেটাকে এই যে পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এক্সেলে যাচ্ছি। এক্সেল থেকে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তাহলে দেখুন ওই যে ওই লিঙ্কটা কিন্তু চলে আসছে। ওকে, আসার পরে এখানে এই যে দেখুন ফটোর পরে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে এখানে এই যে এই ফোল্ডারে তার ইমেজের নামটা কি রয়েছে, 9A-1.png, জাস্ট এটা লিখতে হবে, 9A-1.png। ওকে, দিয়ে এবার এন্টার প্রেস করুন। তো এন্টার প্রেস করার পর এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে এখানে যে জিনিসগুলো রয়েছে, যেমন এখানে এখানে এই একটু দেখাই দিচ্ছি, এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে
এই একদম টেনে আপনারা এ পর্যন্ত নিয়ে আসবেন, যতটুকু আছে ওই পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সবগুলো দেখেন 1 1 রয়েছে। এখন দেখেন তানিয়া রহমান, সাইফুল ইসলাম। আচ্ছা, তানিয়া রহমানটাকে আমরা কোনটা দিতে পারি? জাস্ট এটা তো আপনারা ওই যে ছবি দেখে দেখে তার কত নাম্বার ইয়া রয়েছে, রোল নাম্বার, সেই অনুসারে আপনারা দেবেন। যেমন এখান থেকে মেয়ে রয়েছে, মেয়েদের রয়েছে 986 987, তো এই দুইটা আমরা মেয়েদের জন্য ব্যবহার করতে পারি। তো এটি করার জন্য আমরা এখান থেকে তানিয়া রহমানটাকে 9, আমরা এখানে 6 দিতে পারি। যেমন এটাকে আমরা 6 করে দেই, বোঝার জন্য 6, এটা হচ্ছে 6। রাহাত আলী, রোমানা সুলতানা, এটাকে ধরুন এটাকে আমরা 7 করে দিচ্ছি, 7। এরপরেরগুলো আমরা 1 2 এভাবে সাজিয়ে দিচ্ছি, জাস্ট 1 2। ওকে, আর এটা হচ্ছে কি রোমানা। আচ্ছা, রোমানা এখানে এটা হবে ধরেন 3, জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি, 7। সুমাইয়া এটাকে ধরেন 6। আচ্ছা, এটা 4, এটাকে আমরা 5, এটাকে আমরা 6 করে দিচ্ছি, এটাকে আমরা 6 6। আচ্ছা, এটাকে আমরা 7 ডট এটা দিলাম। তারপরে হচ্ছে যে এটাকে 6 6 করে দিই, যেহেতু মেয়েদের এগুলো দুইটা আছে সেজন্য আমরা এখান থেকে আমি এই দুইটার নাম্বারগুলো দিচ্ছি। আমাদের রফ এটাকে 5 5 করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে 1 থাকবে, এটাকে আমরা এখন 6 করে দিলাম। তারপর কবির হোসেন, এটাকে আমরা 2 করে দিলাম। ওকে, আর আরিফ হোসেন, নাজমুল হাসান। আচ্ছা, এগুলো যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিলাম। এটাকে 3, এটাকে একটু 4 করে দেই, 4 4। আচ্ছা, 4 ডট, তারপরে লাস্টেরটাকে আমরা এখানে 3 করে দিলাম। ওকে, তো করার পরে এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে একটু উপরের দিকে এসে যে কোনো একটা সেল সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিবেন। এইচ দিয়ে প্রথমটাতে ফাইন্ড হোয়াটে স্ল্যাশ দেবেন একটা, দ্বিতীয়টা হচ্ছে যে দুইটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে এবার রিপ্লেস অল দিলে যেটা হবে আমার প্রত্যেকটা ইমেজের লোকেশনে দুইটা করে স্ল্যাশ স্ল্যাশ হয়ে যাবে। ওকে, তো এটি দেওয়ার পরে এরপর আমি এটাকে একটু বর্ডার করে নিচ্ছি, জাস্ট অল বর্ডার দিয়ে দিচ্ছি, এখান থেকে অল বর্ডার ডান। দেওয়ার পরে এটা কন্ট্রোল এস দিবেন। ওকে, কন্ট্রোল এস দেওয়ার পরে এইবার এখানে যাবেন, ওয়ার্ডে যাবেন। ওয়ার্ডে যাওয়ার পরে এটাকে জাস্ট এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আমরা জাস্ট এখন এখান থেকে আমরা একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কিন্তু আমি যে এক্সেলে যে আমরা কিছু একটা কলাম অ্যাড করেছি সেটা কিন্তু মেইলিংয়ে আমাদের আপডেট হয় নাই, সিলেক্ট রেসিপিটা কিন্তু আপডেট হয় নাই। দেখুন এখানে কিন্তু আমাদের কয়টা আসছে, এখানে কিন্তু 4টা কলামের 5টা কলামের তথ্য আসছে, কিন্তু আরেকটা কলাম অ্যাড হয়েছে কি ছবি, সেটা কিন্তু এটার পরে চলে আসবে। এই জন্য সিলেক্ট রেসিপিতে যাবেন, ইউজ এক্সিস্টিং লিস্টে যাবেন, যাওয়ার পরে ডেস্কটপে যাবেন। ডেস্কটপ থেকে অ্যাডমিট কার্ড 2025 থেকে আমি এই অ্যাডমিট কার্ড স্টুডেন্ট লিস্ট এক্সেল ফাইলটি সিলেক্ট করে ওপেন করলাম। করার পরে এই যে শ্রেণী নবম এটা দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমার লাস্টেরটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা এখানে ছবি অ্যাড করব। তো এটা করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করবেন। এরকম দুইটি কালির ব্রেকেট আসবে, এখানে লিখে দিবেন ইনক্লুড পিকচার, একসাথে কোনো গ্যাপ হবে না, ইনক্লুডের পরে কোনো গ্যাপ হবে না, ইনক্লুড পিকচার লিখে এরপরে স্পেস দিয়ে লিখবেন একটা ডাবল কোটেশন দেওয়ার পরে ইনসার্ট মার্কস ফিল্ডে যে লাস্টে যেই আমাদের কলামটা রয়েছে মানে কি এটা ছবি, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন এই বক্স থেকে সেটা উধাও হয়ে গিয়েছে। ওকে, উধাও হয়ে যাওয়ার পর এরপর আপনাদের কাজ হবে এই যে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আপনাদের কাজ হবে যে এই যে ফিনিশ মেইল মার্কস, এটি করার আগে প্রত্যেকটা তো আমাদের এই টেবিলটা আসতে হবে, অর্থাৎ এই সেলটি আসতে হবে। এই জন্য আপডেট লেভেল দিলে দেখতে পারবেন প্রত্যেকটার জন্য আপনাদের এই জিনিসটা এখন চলে আসবে। একটু ওয়েট করুন, এই যে চলে আসছে, একটু খেয়াল করুন। আমি এটা একটু কেটে দিচ্ছি এখান থেকে, এই যে প্রত্যেকটার জন্য কিন্তু এখন অলরেডি চলে আসছে। ওকে, এটি আসার পরে এখন যেটি করবেন ফিনিশ মার্কস এটাতে যাবেন, জাস্ট ফিনিশ মার্কস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে কি রয়েছে আমাদের এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এরপর আপনারা অল সিলেক্ট থাকা অবস্থা ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন লেভেলস নামে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখুন লেভেলস 2 নামে ওপেন হয়ে গিয়েছে। এখন কিন্তু সবগুলো অপশন কিন্তু আমাদের এখানে আসছে, বাট আমাদের ছবিটা কিন্তু দেখাচ্ছে না। তো এই জন্য আপনারা যেটি করবেন, কন্ট্রোল এ প্রেস করবেন। ওকে, কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ড থেকে F9 ফাংশনের F9 প্রেস করবেন। F9 প্রেস করার পরে এরকম একটি সিকিউরিটি নোটিশ আসবে। এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করুন। ইয়েস অপশনে ক্লিক করার পরে খুব চমৎকার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখুন ইমেজ চলে আসছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ চলে আসছে। এখন দেখুন বর্ডারটা দেখাতে একটু খারাপ দেখাচ্ছে। তো এই জন্য আপনারা যেটি করতে পারেন, এই টেবিলটি সিলেক্ট করে, অর্থাৎ আপনারা এই কাজটি দেখুন, আমি যদি এই প্রত্যেকটা এখন করি আলাদা আলাদা করে, তাহলে কিন্তু অনেক সময় যাবে। এই জন্য আপনারা যেটি করতে পারেন, এই লেভেল ফেসটি আপনারা একটু ওকে, এটি আপনারা কি করবেন, এটিকে আমি বাদ দিয়ে দিলাম। ধরেন আবারও আমরা মূল পেজে চলে যাচ্ছি। এখানে এই টেবিলটাকে সিলেক্ট করে, জাস্ট এই টেবিলটাকে সিলেক্ট করে লেআউট টেবিল ডিজাইনে যে আপনারা এখান থেকে যেটি করতে পারেন, নো বর্ডার করে দিয়ে এইবার মেলিংয়ে যে জাস্ট আপডেট লেভেল করে দেন, তাহলে প্রত্যেকটার জন্য সেম সিস্টেম হয়ে গেল। এরপরে মেল মাঝে ফিনিশ মার্জে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করেন, এরপরে ওকেতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে লেভেলস নামে আমাদের আরেকটি পেজ আসবে। সেখানে দেখবেন যে বর্ডারটি কিন্তু আর দেখাবে না। ওকে, একটু ওয়েট করুন, এই যে এখন চলে আসবে, এই যে চলে আসছে। এখন দেখুন, এখন যদি কন্ট্রোল এ দিই, দিয়ে এটাকে সিলেক্ট করলাম, ফাংশনের F9 প্রেস করলাম, তারপরে ইয়েস বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে চলে আসছে। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু ইমেজ দিয়েও মানে একটা অ্যাডমিট কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো দাগ দাগ আছে। না, এখন এটাকে যদি আপনারা ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে এটাকে আপনারা ধরেন পিডিএফ ফরম্যাটে এটাকে নিয়ে যাবেন। এই যে পিডিএফ এটা দিলাম, দিয়ে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে আমরা এখন সেভ করব। ওকে, অ্যাডমিট কার্ড, এখান থেকে আগে তো আমরা একটা করে দেখিয়েছি, এই অ্যাডমিট কার্ড, এটা দেব পিকচার, উইথ পিকচার, জাস্ট একটা নাম দিলাম উইথ পিকচার। এবার এটাকে আমরা সেভ করি। সেভ বাটনে ক্লিক করলাম, করার পরে একটু ওয়েট করুন, আশা করি এটা হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু পিডিএফে পরিণত হয়ে গেছে। আমরা সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা অ্যাডমিট কার্ডের এখানে গিয়ে আমরা এই যে এখানে দেখুন, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে উইথ, এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের ইমেজ আকারে সেটা কেমন দেখাচ্ছে। তো ওপেন উইথে যাই, ওপেন উইথ থেকে এটাকে এই যে গুগল ক্রমে যাই, গুগল ক্রমে গেলে আমরা দেখতে পারবো। এই যে একটু জুম করি বা বড় করি। ওকে, আশা করি দেখুন, এই যে আমি যদি একটু বড় করি তাহলে দেখুন এই যে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখন দেখুন খুব চমৎকারভাবে কিন্তু জিনিসটা চলে আসছে। আর একটু ছোট করি, ছোট করে দেখালে ভালো হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অর্থাৎ ছবি ছাড়া কিভাবে অ্যাডমিট কার্ড তৈরি করা যায় এবং ছবি সহকারে কিভাবে অ্যাডমিট কার্ড তৈরি করা যায় সেটাও আমরা দেখে নিলাম। তো প্রিয় শিক্ষকবৃন্দু, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আশা করি আপনারা যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকবেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।